জেলায় জেলায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে করছেন নির্বাচনী প্রচার। আজও ব্যস্ত সময় পার করেন ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক জনসভায় তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে ভোট চাইছে। বাংলাদেশ বিনির্মাণে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। রাজনীতিতে বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের এই নৌকা এবার আমাদের কাছে নাই। নতুন আরেকটা দল আসছে, ওদের নতুন মার্কাও একটা আসছে আপনাদের সামনে, তাই না? প্রতীকী দাঁড়িপাল্লা। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। দলের সঙ্গে মিল রেখে নিজস্ব ইস্তেহার ঘোষণা করেছে খুলনা ৪ আসনের বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল। ভৈরব নদীর উপরে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করতে চাই। চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়ার প্রত্যয় জানিয়ে প্রচার চালিয়েছেন লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন আনী। মাদক মুক্ত এলাকা, এটা আমাদের চ্যালেঞ্জ। সবাই এখন থেকে মাঠে ময়দানে এমন ভাবে কাজ করছে যে আনিস চৌধুরীকে জিতিয়ে আনলে তারা ক্রমে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, জামায়াত চাঁদাবাজি, টেন্ডারবাজি মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করেনি। এরপর গাইবান্ধা ও বগুড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই, বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। মেহেরপুর সদরের গহরপুর গ্রামে প্রচারের সময় জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে ৩ জন আহত হয়েছেন বলে দাবি করছে দলটি। ১ সপ্তাহ আগে ভোট চাইতে এসেছিলাম, আমাদের গ্রামে ঢুকতে দেয়নি। বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বলছে তারা কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছে। আসলে এটা আমরা স্পটে এসে দেখলাম এটা বানোয়াট। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চাঁদপুর সহ বিভিন্ন আসনেও প্রচার ও গণসংযোগ করেন বিভিন্ন দলের প্রার্থী, কর্মী, সমর্থকরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।